করব সেজদা করব না গায়রুল্লাহ, সেজদা করব ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। এগুলো কি আল্লাহ ছাড়া? পাহাড় পর্বত আল্লাহ না সৃষ্টি? সব সৃষ্টি। তাহলে এই পাহাড় পর্বত কি সেজদা করা যাবে? আসমান জমিনক সেজদা করা যাবে? আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। সেজদা করব না গায়রুল্লাহ, সেজদা করব ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। জিন ফেরেশতা গায়রুল্লাহ, নবী ওলি গায়রুল্লাহ। পড়েন জিন ফেরেশতা গায়রুল্লাহ, নবী ওলি গায়রুল্লাহ। বাজার মাজার গায়রুল্লাহ, সেজদা করব না গায়রুল্লাহ, সেজদা করব ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মা'শুকা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ। সেজদা করব না গায়রুল্লাহ, সেজদা করব ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। পড়েন লা ইলাহা, লা জোরে লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা
সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। তাহলে কোনো কিছুকেই সেজদা দেওয়া, কাকে সেজদা দেওয়া লাগবে? হ্যাঁ, আল্লাহর যত সৃষ্টি আছে আল্লাহ তাআলা বাদে সব সৃষ্টি, যা কিছু দেখি এবং দেখি না সব কি আল্লাহ পাকের সৃষ্টি। সৃষ্টির কাছে মাথা নত করা যাবে না, একমাত্র আল্লাহর কাছে মাথা নত করতে হবে। আল্লাহ পাক বলেন একটি আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, উবুদু রাব্বাকুম, উবুদু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কার ইবাদত করতে হবে? রবকে। রব হলেন আল্লাহ, রব হলেন আল্লাহ। রব যিনি আমাদেরকে লালন পালন করেন, অসুস্থ হয়ে গেলে সুস্থতার নিয়ামত দান করেন, বিপদের মধ্যে পড়লে উদ্ধার করেন, যিনি আমাদের স্থায়িত্ব দান করেন, যিনি সুখে দুঃখে আমাদের পাশে থাকেন, যিনি সব সময় বিপদ আপদ থেকে আমাদেরকে উদ্ধার করেন, তিনি আমাদের মালিক, তিনি আমাদের রব। জোরে বলেন সুবহানাল্লাহ। অসুস্থ হলে ঔষধের কি কোনো ক্ষমতা আছে আমাদেরকে ভালো করার? যদি আল্লাহ ওষুধকে হুকুম দেয় যে আমার বান্দা ওষুধ খাইছে, ওই ঔষধ তুই কাজ কর, তাহলে তো ঔষধ কাজ করবে। আর আল্লাহ তাআলা যদি ঔষধকে নির্দেশ দেয় কাজ করিস না, এটা মরণ অসুখ, তাহলে কি অসুখ ভালো হবে? যত ডাক্তার যা কিছু করেন চিকিৎসাপাতি, দেশ থেকে বিদেশেও যদি নিয়ে যাওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি রোগ মুক্তি না দান করেন, তাহলে কখনোই আপনি সুস্থ হইতে পারবেন না। সুখে দুঃখে বিপদে আপদে যিনি আমাদের খাবার দাবার দিয়ে লালন পালন করেন, তেনার নাম কি? আল্লাহ। তিনি আমাদের রব, তিনি আমাদের কি? আল্লাহ বলেন রবের ইবাদত বন্দিগি করতে হবে। সেই রবের ইবাদত বন্দিগি করতে গিয়ে আমাদের অন্তরের মধ্যে তিনটি রোকন থাকতে হবে। এই তিনটি জিনিস যদি থাকে, এই তিনটি জিনিস নিয়ে যদি রবের ইবাদত বন্দিগি করতে পারি, দুনিয়া আখিরাত আমাদের সফল কাম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার, রবের ইবাদত বন্দিগি আমরা করব, সেটা ইবাদত বন্দিগি যে করব, এক নাম্বার ফর্মুলা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অন্তরের মধ্যে পোষণ করতে হবে। এক নাম্বার আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে পোষণ করতে হবে। যদি আল্লাহর ভালোবাসা না থাকে, নামাজ পড়লেন কিন্তু ভালোবাসার সাথে করলেন না, তাহলে এই নামাজ কবুল হবে না। ভালোবাসা অন্তরের মধ্যে পোষণ করা। দুই নাম্বার, আশা করা। কিসের আশা করা? জান্নাতের আশা করা, জাহান্নামের ভয় ভীতি থেকে নিজেকে বাঁচানোর জন্য আশা করা। তাহলে ভালোবাসাও লাগবে, আবার আশাও লাগবে। কি লাগবে? আশাও লাগবে থাকা, যে আমি এই আশায় আশায় ইবাদত করতেছি, আল্লাহ তোমাকে যেন আমি পাই, তোমার ভালোবাসা যেন আমি পাই, মহব্বত যেন পাই,
জান্নাত যেন পাই, জাহান্নাম থেকে যেন মুক্তি পাই, দুনিয়ার অশান্তির দাবানল থেকে যেন মুক্তি পাই। আশাও লাগবে কি লাগবে না? 2 নাম্বার আশা অন্তরের মধ্যে পোষণ করা। 3 নাম্বার, তাহলে 1 নাম্বার বললাম যে আল্লাহর ভালোবাসা, 2 নাম্বার বললাম আশা পোষণ করা, 3 নাম্বার আল্লাহ রব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে পোষণ করা। কি পোষণ করা? আল্লাহর ভয় যদি না থাকে, নামাজের মধ্যে দাঁড়াইছেন আল্লাহর কোনো ভয় নাই, খুশু খুজু নাই, এদিক সেদিক তাকান, মসজিদের মধ্যে কয়টা ফ্যান আছে গনেন, ক্যালেন্ডার পড়ি দেখেন, ঘড়ির মধ্যে কয়টা বাজে এটা দেখেন, তাহলে কি নামাজ কবুল হবে? তাহলে ভয়ের সাথে কি করা লাগবে? ইবাদত বন্দেগী করা লাগবে। তাহলে 3টে জিনিস কোন মানুষের মধ্যে যদি পাওয়া যায়, 1 নাম্বার ভালোবাসা যদি পাওয়া যায়, 2 নাম্বার আশা যদি পাওয়া যায়, 3 নাম্বার আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে পাওয়া যায়, এই 3টার সমন্বয়ে যদি আল্লাহর ইবাদত বন্দেগী করা যায়, আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন। বলেন আল্লাহু আকবার। 3টার সমন্বয় যদি ইবাদত বন্দেগী করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে মুত্তাকিন বান্দা হিসেবে কবুল করে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3টা ভালোবাসা নিয়ে কার ইবাদত করা লাগবে? কাকে সেজদা দেওয়া লাগবে? আল্লাহকে সেজদা দেওয়া লাগবে। আল্লাহকে যদি এভাবে সেজদা দিতে পারি, আল্লাহ এক হিসেবে যদি মানি নিতে পারি, ইমানটা যদি পরিপূর্ণ পাকাপোক্ত করতে পারি, তাহলে কি হবে? ইমানদার হতে পারবো, মুত্তাকি হতে পারবো। যদি দুনিয়াতে মুত্তাকি হইতে পারি, দুনিয়া আখেরাত আর কোন জায়গার মধ্যে ভয় আছে? আছে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, কোন বান্দা যদি বলে ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন আমার রব, আমার পালন কর্তা, সুম্মাস্তাকামু, পালন কর্তা বলার পর সেটার উপর যদি অটল থাকে, অবিচল থাকে, নরবর না হয়, টলমল না হয়, অটল এবং অবিচল থাকতে পারে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না, ভীতি থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে দুনিয়ায় তাদের কোনো অভাব অনটন থাকবে না, অশান্তি থাকবে না, খারাপই থাকবে না, ভয় ভীতি থাকবে না। মরার পর তাদের কোনো দুশ্চিন্তা থাকবে না। বিনা হিসাবে আল্লাহ পাক জান্নাতে বসবাস করার সুযোগ দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ভালোভাবে ইবাদত করার তাহলে দরকার আছে না নাই? আমার দয়ার নবীজি একজন গ্রাম্য লোককে দাওয়াত দিলেন। কি দিলেন? জোরে বলেন। তিনি কিন্তু মুসলমান নন, তাকে তিনি দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত। যখন তিনি দাওয়াত পেয়ে নবীজির কাছে আসলেন, সাথে নিয়ে আসলেন একটা গুই সাপ। জোরে বলেন, কি নিয়ে আসলেন? গুই সাপ একটা নিয়ে আসলেন। গুই সাপ নিয়ে আসার পর নবীজিকে ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ, এই যে গুই সাপটা আপনার চোখের সামনে আমি ছেড়ে দিলাম, যতক্ষণ পর্যন্ত এই গুই সাপ আপনার উপর ঈমান আনবে না, ততক্ষণ পর্যন্ত আমি আপনার উপর ঈমান আনব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার দয়ার নবীজি গুই সাপকে ডাক দিয়ে বলে, গুই সাপ,
যেহেতু তুমি ঈমান না আনলে এই ব্যক্তি ঈমান আনবে না, তুমি একটু খোলামেলা ভাবে বলো যে তোমার রবকে এবং তোমার নবীকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে গুই সাপের জবান আরবি ভাষার মাধ্যমে খুলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গুই সাপ ডাক দিয়ে বলে, যিনি আরশের মালিক, যিনি আসমানের মালিক, যিনি এই বিশাল বড় বিস্তীর্ণ জমিনের মালিক, যিনি 7 সমুদ্রের মালিক, যিনি সব কিছুর সৃষ্টিকর্তা, তিনি আমার রব্বুল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সাপ কাকে মানি? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে মানি। কি হিসেবে মানে? রব হিসেবে মানে, আল্লাহ হিসেবে মানে। দয়ার নবীজি ডাক দিয়ে বলে, ও গুই সাপ, তোমার নবীকে তার একটু পরিচয় তুমি দিয়ে দাও। সাপ ডাক দিয়ে বলে, যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলাম, এত কিছুর মালিক, সেই দয়ার মালিক আপনাকে দয়ার নবী করে, মায়ার নবী করে, রহমাতুল লিল আলামিন করে এই পৃথিবীবাসীর জন্য নবী এবং রসূল হিসেবে প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাপ সাক্ষী দিলেন যে আপনি আমার নবী, আপনি আমার পয়গম্বর, আমি আপনার উপর ঈমান এনেছি এবং রসূল হিসেবে মেনে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সাপ নবীজিকে দয়ার নবীজি মানলো, কিন্তু কপাল পোড়া আবু জেহেল মানলো না। ঠিক কিনা? জোরে বলেন। বর্তমান যুগের কাদিয়ানি যারা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী হিসেবে মানে, আমার দয়ার নবীজিকে নবী মানে না। নাউজুবিল্লাহ খান। এরকম খপ্পরে অনেক মুসলমান পড়ে গেছে। অনেক মুসলমান দয়ার নবীজিকে নবীজি মানে না, কিন্তু কাদিয়ানিকে নবী মানে, গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানে। এগুলো নিয়ে বাংলাদেশের মধ্যে অনেক ধরনের মিছিল মিটিং হয়, কিন্তু রাষ্ট্রীয়ভাবে যে গোলাম আহমদ কাদিয়ানির গ্রুপকে কাফের বেঈমান ঘোষণা করবে, কত সরকার আসলো এবং গেল, রাজনীতির পরিবর্তন হলো, সংবিধানের পরিবর্তন হলো, কোনো মুসলমানের এই শক্তি হলো না যে এই কাফের বেঈমানদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করবে। এটার ক্ষমতা নাই। সবাই যায় আর আসে। তাহলে ওরা হলো কাফের বেঈমান। যারা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী হিসেবে মানবে তারাও কাফের এবং বেঈমান। নবীর পরে নবী নাই। আরো আছে নবী? আরো আসবে। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদা। আমার দয়ার নবীজি শেষ নবী, এরপরে কোনো দিন আর নবী আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবীজি সাপ তার পক্ষে রায় দিল। দয়ার নবীজিকে সাপ নয়, পৃথিবীর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিগুলো আমার দয়ার নবীজিকে নবীজি হিসেবে মানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর ইবাদত করে। কার ইবাদত করে? সাপ ঘোষণা করলো, যিনি আকাশ জমিনের মালিক, যিনি আরশের মালিক, 7 সমুদ্রের মালিক, সব সৃষ্টির মালিক, তিনি আমার রব, তিনি আমার আল্লাহ। আর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে নবী হিসেবে পাঠাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সাপ বলল, আমি আল্লাহকে মানি এবং আমার নবীজিকে মানি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমরা মুসলমান আল্লাহকে মানি না, আল্লাহকে সেজদা দেই না, নবীজির আদর্শ মানি না। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজির আদর্শ মানার দরকার আছে না নাই? আল্লাহকে সেজদা দেওয়ার দরকার আছে না নাই? আমি আগেই বলেছি, যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা দিতে পারি, আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি,
আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের বাদশাহী আমাদেরকে দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে দেখেন, যদি আল্লাহর ইবাদত করি অনেকগুলো সুযোগ সুবিধা আমরা পাবো। প্লেন আবিষ্কার কি আমরা করেছি না কাফের বেঈমানরা করেছে? কাফেরেরা করে নাই? কিন্তু প্লেন দিয়ে উড়াল দিয়ে হজ করতে যায় কারা? মুসলমানেরা যায় না হিন্দুরা যায়? তাহলে কাফের বেঈমানরা আবিষ্কার করেছে, মুসলমানেরা ওই প্লেনের মধ্যে উড়াল দিয়া কয়েক ঘন্টার মধ্যে মক্কা শরীফে নবীজির রওজায় পৌঁছে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা যে প্লেন আবিষ্কার করেছে, আমরা যাইতেছি, আমাদের সওয়াব হচ্ছে নাকি ওদের সওয়াব হবে? কাফের বেঈমানের কোনো সওয়াব আছে? যত ভালো কাজে করুক, ওরা আবিষ্কার করবে আর আমরা মুসলমান আমরা ভোগ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওরা আবিষ্কার করবে আর আমরা ভোগ করব। আল্লাহ বলছে তোমরা খালি ইবাদত করো। কাফের বেঈমানকে দিয়ে আমি বিভিন্ন জিনিস তোমাদেরকে আবিষ্কার করে দিব, আর তোমরা সেটা ব্যবহার করে পৃথিবীর জমিনে সুসম্মানে আল্লাহর ইবাদত করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হেনরি ফোর্ডের নাম অনেক জনে শুনেছেন। মোটর সাইকেলের আবিষ্কারক তিনি ছিলেন। কি সাইকেলের? জোরে বলেন। মোটর সাইকেলের আবিষ্কারক তিনি ছিলেন হেনরি ফোর্ড। তিনি মোটর সাইকেল আবিষ্কার করার পর তিনি ভাবলেন, আমি যদি এটা সবাইকে দেখাই তাহলে অনেকগুলো কোম্পানি তৈরি হবে, সবাই মোটর সাইকেল আবিষ্কার করবে, তাহলে আমার কোম্পানি অচল হবে, আমার কোম্পানির মূল্যায়ন কমে যাবে। এই জন্য তিনি গোপন একটা আস্তানার মধ্যে একটা কক্ষ নিলেন। যেই কক্ষটা ছিল সাউন্ড প্রুফ, ভিতরের আওয়াজ বাইরে আসে না, বাহিরের আওয়াজও ভিতরে যায় না। সে গোপন কক্ষে ঢোকার পর মোটর সাইকেল একাই একাই আবিষ্কার করে, যন্ত্রাংশ তৈরি করে, যে কাজগুলো তার করার দরকার গোপনে গোপনে সেখানে তৈরি করে। এই রকম করে অনেক দিন যাওয়ার পর একদিন হঠাৎ করে তার সঙ্গে যে থাকা কুকুর, সেই কুকুরটা তার সঙ্গে পিছনে পিছনে গেল। পিছনে পিছনে যাওয়ার পর হেনরি ফোর্ড যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, তিনি সিটকানিটা লাগাইয়া দেন নাই। এই যে কুকুরটা নড়াচড়ার ঠেলাঠেলি করতে করতে হঠাৎ করে বাহির থেকে সিটকানিটা লেগে যায়। বাহির থেকে কি হয়? সিটকানিটা লেগে যায়। কুকুর তো আর বুঝতে পারে নাই যে মালিক এখন ভিতরে আটকা পড়ে গেছে। আর মালিক যে ওখানে কাজ করে, হেনরি ফোর্ড যে ওখানে কাজ করে, পৃথিবীর কাউকে জানায় নাই। জানাইলে তো সমস্যা, গোপনে গোপনে কাজ করে, এই জন্য কাউকে জানাই নেই। কিন্তু যখন কুকুর দেখলো সিটকানি আটকা পড়ে গেছে, সে সেখান থেকে সরে পড়ল। সরে পড়ার পর যখন দুপুর হয়ে গেল, এখন খাওয়ার প্রয়োজন, দরজা এত ঠেলা ঠেলি শুরু করলো, দরজা আর খোলে না। অনেক চেষ্টা করলো, দরজা খুলতে পারলো না। এরকম করতে করতে রাত্রি পর্যন্ত হয়ে গেল, দরজা তিনি খুলতে পারলেন না। অনেক চিৎকার করলেন, চেঁচামেচি করলেন, বিভিন্ন মানুষকে আহ্বান করলেন, ডাক দিলেন, দরজার মধ্যে আঘাত করলেন। সাউন্ড প্রুফ হওয়ার কারণে বাহিরে কেউ আওয়াজ পর্যন্ত শুনতে পাইল না। এরকম করে সময় যখন অতিবাহিত হয়ে গেল, দরজাও তিনি খুলতে পারলেন না। শরীরটা আস্তে আস্তে দুর্বল হয়ে গেল, নার্ভাস হয়ে গেল। দরজার মধ্যে একটু আঘাত করবেন সে ক্ষমতাও তিনি হারিয়ে ফেললেন। কয়েকদিন থাকার পর না খেয়ে হেনরি ফোর্ড, যিনি কোটি কোটি টাকার মালিক, অসংখ্য ধন সম্পদের মালিক, অসংখ্য টাকা পয়সার মালিক, না খেয়ে শেষ পর্যন্ত সেখানে মৃত্যুবরণ করলেন। টাকা পয়সা থাকলেই কি ভাত কোরমা পোলাও খাওয়া যায়? কথা কন। অনেক লোক আছে কোটি কোটি টাকার মালিক,
ডাক্তার বলছে আপনার ভাত খাওয়া যাবে না, গরুর গোস্ত খাওয়া যাবে না, খোরমা পোলাও খাওয়া যাবে না। এরকম লোক আছে না নাই? টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু ভালো ভালো জিনিস খাইলেই তার মরণ হবে। কথা কোন ঠিক না ঠিক? তাহলে টাকা পয়সা থাকলে কি খাওয়া যায়, ব্যবহার করা যায়? হেনরি ফোর্ড মনে করছিলেন আমার আবিষ্কারিত জিনিস অন্যজন ব্যবহার করবে, আবিষ্কার করবে, তা হতে পারে না। সেখানে থাকতে থাকতে তিনি মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করলেন, এইদিকে মানুষজন তাকে খুঁজে খুঁজে বেড়ায়। হেনরি ফোর্ড কোথায় গেল? একজন সুইপার ওই গলি দিয়ে হাঁটা চলা করতেছে, করার সময় নাকের মধ্যে একটু গন্ধ আসলো। তিনি ভাবলেন কিসের গন্ধ, এত দুর্গন্ধ কেন? এখান থেকে দুর্গন্ধ আসতেছে, ব্যাপারটা কি? লোকজনদেরকে আহ্বান করলেন যে এখানে দুর্গন্ধ কিসের? সবাই মিলে মিশে ওই দরজাটা ভেঙ্গে যখন ভিতরের মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করার পর দেখে কোটি কোটি টাকার মালিক, অসংখ্য অগণিত টাকার মালিক হেনরি ফোর্ড সেখানে চিৎপটাং হয়ে শুয়ে আছে, মৃত্যুবরণ করেছে। তার শরীরের মধ্যে অসংখ্য অগণিত পোকা কিলবিল কিলবিল করতেছে। আজকে কোটি কোটি টাকার মালিক না খেয়ে মৃত্যুবরণ করে, তার শরীরের মধ্যে পোকা মাকড়গুলো কিলবিল করে। সবাই মিলে তাকে নিয়ে দাফন করে দিল। আমি এতটুকু বোঝানোর জন্য গল্পটি বললাম। এই গল্প বলার পিছনে উদ্দেশ্য হলো, হেনরি ফোর্ড হুন্ডা আবিষ্কার করেছে, মোটর সাইকেল আবিষ্কার করেছে, সে কিন্তু ভোগ করতে পারে নাই। কিন্তু মোটর সাইকেল এখন সারা বিশ্বের জমিনে আছে না নাই? সব মানুষ ভোগ করতেছি, ব্যবহার করতেছি। আর হেনরি ফোর্ড অন্ধকার কবরের মধ্যে না খেয়ে চলে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? এমন একটা সময় আসবে যেই সময় চাঁদের দেশের মধ্যে যারা বিজ্ঞানিকগণ রয়েছে, চাঁদের দেশের মধ্যে বাড়ি ঘর স্থাপন করবে, বসবাসের উপযুক্ত স্থান বানাবে। আমরা যারা মুসলমান ওই চাঁদের দেশে গিয়ে আমরা সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদ বানায়া চাঁদের দেশে আল্লাহু আকবারের ধ্বনি প্রকাশ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। পরিবেশ তৈরি করবে কাফের বেঈমান, আর আমরা কি করব? সেইখানে মসজিদ মাদ্রাসা নির্মাণ করে আল্লাহ এবং রসুলের আদর্শ সেখানে প্রকাশ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে সেগুলো ব্যবহার করার সুযোগ দান করবেন। মরার পর চূড়ান্ত জান্নাতুল ফিরদাউস আমাদেরকে দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সবাইকে আল্লাহর ইবাদত বন্দেগী করার মতো তৌফিক দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।